কৃষ্ণ বলে বাহুতলে আছে শুধু শান্তি শান্তি নামে নেই কোনো নামে আছে শুধু শান্তি নামে নেই কোনো নামে আছে শুধু শান্তি শান্তি নামে নেই কোনো নামে আছে শুধু শান্তি শান্তি কৃষ্ণ महाभारत शतसहस्रायां संहितायां व्यासपीठं विष्णुपर्वणि श्रीमद्भगवद्गीतासुपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे राजविद्या राजगुह्यगणोमुखं नवमोऽध्याय परिप्रश्नं मात्रहीनं च यद् भवेत् पूर्णं भवतु तत्सर्वो तत्प्रसादात् जय गीता जय गीता तुम्हारी बिहने झरे जल नयने तुम्हारी बिहने झरे जल नयने बुझो ना भक्तेर निवेदन ओ दयाल ठाकुर तुमी आछो कत दूर पाबो कि तोमार दर्शन এরকম বেকুলতা না থাকলে ভগবানকে পাওয়া যায়। আচ্ছা ভগবানের জন্য ঠাকুরের জন্য কোন চোখের জল ফেলেছেন না? কোন বিপদে পড়লে ঠাকুরের জন্য সে কত জল ফেলি চোখে, কিন্তু ঠাকুরের জন্য কখনো চোখের জল ফেলিনি, ভগবানের জন্য কখনো চোখের জল ফেলিনি। শেষে ঠাকুর অনুকূল চন্দ্রজি দামি একটি উপদেশ অমৃত প্রদান করলেন। ভাবছ বসে চলবে কিসে ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে। এই সংসারে কত টেনশনে রয়েছি নাকি, কিভাবে ভবিষ্যতে চলবো। ঠাকুরের একটি বাণী সমস্ত টেনশন দূর করে দিয়েছে, ঠিক না বেঠিক? ঠাকুর বলছেন ভাবছ বসে চলবে কিসে ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো থাকে। তোমার ভাবার দরকার নেই, তোমার টেনশনের দরকার নেই, তোমার কথা ভাবার জন্য তো পরে একজন বসে আছে। তুমি যদি তার কথা ভাবো তিনি তোমার কথা ভাবছেন। গীতার নবম অধ্যায়ে বলা আছে অরণ্যশ্চিন্তন্তম এই জন পরিপাশতে তেষাং নিত্যভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহং।
আমি ভক্তের বোঝা বহন করি। কোন ভক্তের বোঝা বহন করি? অনন্যশ্চিন্তন্তম, যেজন আমাকে অন্যদিকে মন না দিয়ে আমাকে মন দিয়েছে। অনন্যশ্চিন্তন্তম, যারা যে ভক্ত আমার চিন্তন করে, আমার উপাসনা, আমার প্রার্থনা করে। এই যে উপাসনার কথা বলছি, প্রার্থনার কথা বলছি, আপনারা সকাল সন্ধ্যা প্রার্থনা করবেন, উপাসনা করবেন। আমি শুরুতেই বলেছি ঠাকুরের মানে উষনিশয় মন্ত্র সাধন, চলাফেরাই জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করা তপ। বলেছিলাম না, মনে আছে? তাহলে এই গীতার মধ্যে উপাসনার কথা, প্রার্থনাটা বলা আছে। অন্যশ্চিন্তন্তমাং, এই জন উপাসক, যেজন আমার উপাসনা করে, আমার প্রার্থনা করে, সেই ভক্তের যোগ এবং ক্ষেম, সেই ভক্তের বোঝা আমি নিজ কাঁধে বহন করে। বুঝতে পারছেন? তাহলে ঠাকুর কত দূর কেনা, সমস্ত পর্দা উঠে। আজকে আমরা ঠাকুরের চরণে এসেছি, ঠাকুরের কাছে একটু প্রার্থনা। ও দয়ালে ঠাকুর, তুমি আছো কত দূর, পাব কি তোমার দর্শন? তোমারই বিহনে ঝরে জলের নয়নে, তোমারই বিহনে ঝরে জলের নয়নে, কত দূর তোমার দর্শন। একটু হাতে তালে দিয়ে করবে সবাই, সবার চোখে মুখে একটু ঝিমুনি ভাব এসছে, অনেকে প্রসাদ নিয়ে এসছেন, ঘুম ঘুম ভাব। হাতে তালে দিয়ে করুন, সমস্ত ঘুম ভাব চলে যাবে। আর সম্ভব হলে মাঝে মধ্যে একটু উলুধ্বনি দিবেন, কেমন? আমার অনেক বয়স্ক মায়েরা সামনে বসে আছেন, দাঁত নাই, কত সুন্দর উলুধ্বনি দিচ্ছে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, যাদের দাঁত নাই উলুধ্বনি দেয়, আগামীকাল থেকে দাঁত গজার সম্ভাবনা। আর যারা দাঁত থাকতে উলুধ্বনি দেয় না, আগামীকাল থেকে দাঁত পড়া শুরু হবে, সম্ভাবনা। এই জন্য আপনারা সবাই উলুধ্বনি দিবেন, জয় জয় রাধা, জয় জয় গীতা প্রীতে, হরি হরি হরি। তোমারই বিহনে ঝরে জল নয়নে, তোমারই বিহনে ঝরে জল নয়নে, উদ্ধন ভক্তের নিবেদন। তুমি আছো কত দূর, পাব কি তোমার দর্শন? ও দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাব কি তোমার দর্শন? ভবের মাঝেতে দেখেছিলাম খেলা ঘাট, বেলা শেষে দেখি দয়াল সবই আমার পর। এতদিন যাদেরকে আপন মনে করেছি, বেলা শেষে সব পর হয়ে যাবে, আপন বলতে আর কেউ থাকবে। ও মায়েরা, এই সংসারে আপনার দাম কতক্ষণ? সংসার যতক্ষণ সংসারে শ্রম দিতে পারবেন, পরিশ্রম করতে পারবেন, ততদিন দাম। যেদিন পারবেন না,
আপনার আর কোনো দাম নেই। আমার বাবাজিরা যতক্ষণ সংসারে 2টি টাকা উপার্জন করে দিতে পারবেন ততদিন আপনার মূল্যায়ন। যেদিন তা পারবেন না, আপনার 2 আনাও কোনো সংসারে দাম নাই। এটা শঙ্করাচার্যের কথা। ইয়াবৎ বিত্ত উপার্জন সত্য স্থাবন নিজ পরিবারের রক্ত। যতদিন তোমার বিত্ত উপার্জনের ক্ষমতা থাকবে ততদিন তোমার পরিবার তোমার অনুগত রহিবে। যেদিন তা পারবেন না, সেদিন আর তোমার দাম নাই। এই জন্য ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মন। এসে ভবের মাঝেতে দেখেছিলাম খেলা ঘর, বেলা শেষে দেখি দয়াল সবই আমার পর। কি ভুল করেছি আমি, কি ভুল করেছি আমি সারাটি জীবন। দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, তোমার দাস। দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, তোমার দাস। জীবনে পেয়েছি যে শব্দ নিজে না পায়, কোথা গেলে দয়াল ঠাকুর তোমায় কাছে পায়। জীবনে সব পেয়েছি, একটু ভোকালটা পারবো। জীবনে সব পেয়েছি, বাড়ি পেয়েছি, গাড়ি পেয়েছি, ধন পেয়েছি, স্ত্রী পুত্র পেয়েছি, স্বামী পেয়েছি, অর্থ পেয়েছি, যশ পেয়েছি, নাম পেয়েছি, খ্যাতি পেয়েছি। একটা জিনিস পাইনি, সেটা কি বলুন তো? সেটা হচ্ছে গোবিন্দের চরণ, গোবিন্দের চরণ, গোবিন্দের চরণ। টাকা পয়সা, খ্যাতি, নাম, যশ চাইতে গিয়ে আসল জিনিসটা চাওয়া হয়। ঠিক হচ্ছে না বেটা? এই জন্য বলছে জীবনে পেয়েছি যে সব কি যে না পায়, কোথায় গেলে দয়াল ঠাকুর তোমায় কাছে পায়। আর কে তোমার সাথে, আর কে তোমার সাথে কবে না মিল, দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, তোমার দাস। দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, তোমার দাস। দয়াল তোমার চরণ, ওই রাগা চরণ ছাড়াই আর কিছু না চাই। আমার মনেরই আশা দয়াল তোমার চরণ, ওই রাগা চরণ ছাড়াই আর কিছু না চাই। বিশ্বজিৎ আছি আমি, বিশ্বজিৎ আছি আমি চাতকের মতো। দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, তোমার দাস। দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, তোমার দাস।
তোমারি বিহানে ঝরে জল নয়নে, তোমারি বিহানে ঝরে জল নয়নে, সারা ভক্তি দাও ভগবান আমাদের কাছ থেকে কি চেয়েছেন? বড় বড় আপেল কমলা দিয়ে পূজা চেয়েছেন, রসমলাই সন্দেশ দিয়ে শুধু পূজা চেয়েছেন? কি চেয়েছেন? বলছেন আগে আমাকে মনটা দাও। নবম অধ্যায়ের শেষ শ্লোক, মনমনা ভবমদ ভক্ত মত্যাজীমম নমস্কুরু মমে বিশ্বাসী ইয়ক্তিবম আত্মানং মৎপরায়ণা। আমরা অনুষ্ঠানের শেষের দিকে এসেছি। কিছুক্ষণ পরে আমরা গীতার মাহাত্ম্য নাম কীর্তন অঙ্গের ধুলি মাখিয়ে আজকের অনুষ্ঠানের পূর্ণাহুতির দিকে যাব। আপনারা অনেকক্ষণ ধৈর্য সহকারে গীতামৃত শ্রবণ করেছেন। হরিবল হরিবল হরি। ভগবান বলছেন অর্জুন, আগে আমাকে মনটা দেওয়ার চেষ্টা করো। মন হচ্ছে ইন্দ্রিয়ের রাজা, ঠিক কিনা? মন মনা, আগে মনটা দাও। মদ ভক্ত আমার ভক্ত হও, মত ইয়াজি আমাকে যাজন করো এবং নমস্কার এবং ভক্তির সহিত একটু আমাকে নমস্কার। বাবা, এই কামনাবিদ্ধ মন নিয়ে, বাসনাবিদ্ধ মন নিয়ে পবিত্র ভগবানের পবিত্র ঠাকুরের আপনি উপাসনা প্রার্থনা করতে পারবেন না। আগে আপনাকে মুখে মন ঠিক করতে হবে। এই জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি উপাসনা